আসসালামু আলাইকুম। জয় হোক মানবতার। এই যে দেখেন, এখানে আপনাদেরকে ভালো একটা জিনিস দেখাইতেছি। জিনিসটা আপনারা একটু গুরুত্ব নেবেন। প্রাকৃতিক বিষয় আপনারা যদি কেউ নগদ প্রাকৃতিক কোনো একটা জিনিস বুঝতে চান, পাইতে চান, এই জিনিসটা আছে আপনাদের জন্য নগদ। হ্যাঁ, এটা একটা প্রাকৃতিক জিনিস। এই যে দেখতেছেন যে এই গাছটা দেখতেছেন, আমি হাত দিছি, অনেক সুন্দর লাগতেছে। কেন বাস্তব একটা জিনিস, এই গাছটা আমি উপলব্ধি আরও আগে থেকেই আমি করছি। আমি অনেক কিছু মানুষকে সাজেশনও আমি দিছি। আপনাদের যাদের সময় সময় ব্যথা হয়, বাত মানে ওই যে বাতের ব্যথার জন্য আমি এটাকে সাজেস্ট করব। আপনারা যারা দাঁতের ব্যথায় ভোগেন, ইনকেস নগদ দাঁতের ব্যথা, বালিশের নিচে মাথা দিয়ে হইয়ে রয়েছেন, কোনো কাজ হইতেছে না, দাঁতের ব্যথা তো বুঝেনই আশা করি যে কেমন। তো এই যে এই গাছটারে বলে হিয়ালমতি গাছ বলা হয়। এখন হিয়ালমতি গাছের মাঝে 2-3 ধরনের গাছ হয়। এর মাঝে এটা একটা গাছ, এটা আমাদের এই নরসিংদীর ভাষায় হিয়ালমতি গাছ বলা হয়। এই গাছটা আপনারা, এই গাছের যে ফুলগুলি দেখতেছেন, কত সুন্দর ফুল দেখেন, খোদার সৃষ্টি কত সুন্দর দেখেন, নকশা দেখেন, ফুলের নকশা দেখেন, ফুলগুলি হওয়ার স্টাইল দেখেন, কালার দেখেন, কত সুন্দর না? তো এই গাছের ফুল আপনারা 2-3টা ফুল নেবেন। আপনাদের যদি দাঁতের ব্যথা হয়, 3টা ফুল নেবেন, নিয়ে আপনারা হাতে নিয়ে পিষতে পারেন, বা শক্ত কিছু জায়গায় থুইয়া আপনারা পিষিয়া এটারে ফুলগুলারে থেতো কইরা আপনারা দাঁতের মাঝে ব্যথার স্থানে আপনারা লাগাইবেন। লাগাইয়া একটু নিরিবিলি থাকবেন, নগদ আপনাদের কাজ হয়ে যাব। এটারই ব্যথাটা, দাঁতের ব্যথাটা আপনাদের সেরে যাব। হ্যাঁ, তো এই গাছটা দেখাইলাম, আপনারা চিনে রাখবেন। এই গাছটা হিয়ালমতি গাছ বলা হয়, ফুলগুলি চিনে রাখবেন। গাছের মধ্যে একটা কি হয়েছে বললা, মধু বললা। হ্যাঁ, তো যাই হোক, এই গাছটা আপনারা দেখছেন, সবাই নলেজও রাখবেন। প্রাকৃতিক নগদ কাজ হইব, নগদ রেজাল্ট কাজ হবে। চিনে রাখেন গাছটাকে। আর এই সমস্ত প্রাকৃতিক ঔষধ সম্পন্ন প্রাকৃতিক ভিডিও, প্রাকৃতিক ধরনের কোনো কিছু যদি আপনারা দেখতে চান, তাইলে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। হ্যাঁ, নতুন একটা চ্যানেল, সময় পাই না, যেটুকু সময় পাই একটু আবল তাবল করি প্রাকৃতিক জিনিস লইয়া। তো দেখেন আপনারা এই ভিডিওটা, আশা করি এই ভিডিওটা আপনারা দেখে এই বিষয়টা আপনাদের জানলে আপনাদের বাস্তব জীবনে একটা ফলাফল পাইবেন এই জিনিসটা ব্যবহার করলে সবসময়। তো যাই হোক, ভালো থাকবেন আপনারা। ধন্যবাদ সবাইকে।